হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল মহা অষ্টমীর দিন রাতের বেলা। তো দুজনে মিলে সেজে গুজে একদম বেরিয়ে গিয়েছি আমরা প্রতিদিনের মতো। তো বেরোনোর পথে আমাদের বাড়ির মন্দিরের সামনে এখানে একটা সুন্দর কাপলস গেম হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তাই জন্য কিছুক্ষণ সময় আমরা ওখানেই ছিলাম, দেখছিলাম কি হচ্ছে। আর দেখো বেরোতেই রাস্তায় এত লোক, আজকে অষ্টমী তাই এত লোক, তো নবমীর দিন কি হবে। তো যাই হোক, এখানে চলে এসেছি হচ্ছে, এটা আমার ননাসদের পাড়া। ওখানে একটা পুজো হয় অনেক বড় করে, দত্তপাড়া যেটার নাম। আলিপুরবাসী যারা তারা নিশ্চয়ই জানো। তো এটা হচ্ছে দত্তপাড়া। আর সেদিন এত ভিড় ছিল যে কি বলবো, শুধু মাথাগুলো গিজগিজ করছিল। তো আমরা তো এখন আর বেরোই না সন্ধেবেলা মানে ঠাকুর দেখতে। তো আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম পাড়ার লোকজনদের সাথে। এখানে আমার ননাসও ছিল, তো তাদের সবার সাথে বসে গল্প গুজব করছিলাম। আর আমরা বেরোই একদম খাওয়া দাওয়া করে অনেক রাত্রে প্যান্ডেল হপিং করার জন্য। যেহেতু এখন অনেকটা ভিড়, তাই জন্য আমরা এখানে বসে বসে সময় কাটাই। তারপরে দেখো আমার ওখানে আরও ননাসটা চলে এসছে, আরও দিদিরা, মানে এরা সবাই হলো আমার বড় ননাস। তো তারপরেই দেখো প্ল্যান হলো ফুচকা পার্টি হবে। তো ফুচকা খেতে চলে এসে সবাই মিলে। আর কম বেশি বড় ছোট সবারই তো জানো তো ফুচকা খেতে কত ভালো লাগে। আমাদের বাড়িতে একটা পুচকু আছে, মানে আমার ননাসের মেয়ে। তো ও খাচ্ছে, মানে ওরও খুব প্রিয় ফুচকা। তো ফুচকা টুচকা খেলাম, খেয়ে আবার চলে দেখো ফুচকা খেয়ে আমরা চলে এসেছি আবার রোলের দোকানে। তো যতই বলো পুজো সারা বছর যা খাই না খাই, কিন্তু পুজোর সময় এই সমস্ত জিনিস খাওয়ার মজাই আলাদা স্ট্রিটের সাইডে, তাই না? তো যাই হোক, দেখো এখানে আমার একটা জামাইবাবু এসে জয়েন করেছিল। তারপরে আমরা সবাই এখানে চাট খেলাম, তারপরে রোল খেয়েছি। তারপরে ওখানে আরেকটা দিদিভাই এসেছিলো, ও জয়েন করলো। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু প্যান্ডেলের ভেতরে বসেছিলাম। তারপরে আমরা চলে এসেছি এখানে ডিনার করতে সবাই মিলে। তো সেদিনকার ট্রিটটা আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে ছিল, তো সবাইকে খাওয়ানোর জন্য। তো দুর্গাপুজোর সময় যেহেতু সবার না একবার না একবার করে ট্রিট থাকে, যে বাড়ির লোককে সবাই মিলে একসাথে ডিনার করা বা লাঞ্চ করা, কেউ না কেউ ট্রিট দেওয়া। তো সেদিন আমাদের থেকেই ছিল, আমরাই দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের বাড়ির পুচকুটাকে দেখো, ওর এত ঝাল লাগছিল তবু খেয়েই যাচ্ছে বিরিয়ানি। এগুলো খেতে ভালো লাগে, কিন্তু ওর ভাত খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই মিলে বসেছি ডিনার করার জন্য। তখন প্রায় 1টা বাজে। তো আমরা এত রাত্রে এসছি আর সবাই মিলে খাচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। আর ওখানে দেখো ওই পাশে একটা জামাইবাবু বসছে, একটা দিদিভাই বসছে, আর এখানে আমরা এই কজন মিলে বসেছিলাম সবাই মিলে। তো বেশ মজা হলো। তারপর ডিনার করে ওরা চলে গিয়েছিল বাড়িতে। তো আমরা চলে আসলাম, এখন হচ্ছে প্যান্ডেল হপিং করব, কারণ এখন বাজে 1:30, প্রায় 1:45টার মতো। কারণ আমরা অনেক রাত্রে করেই প্যান্ডেল হপিং করতে বেরোই, বেশ ফাঁকা ফাঁকা হয়ে যায় প্যান্ডেলগুলো। তো সেই জন্যই আসি। আর এইটা দেখো পুরো কেদারনাথের আদলে তৈরি করেছে। আর এই শিল্পীর যে হাতের কারুকার্য নকশা কতটা অন্য লেভেলের, তার কতটা দক্ষতা আর কত ট্যালেন্টেড, দেখো পুরো কারুকার্যগুলো কত সুন্দর লাগছে। আর উপরে যে ঝাড়টা এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছিল এক টুকরো কেদারনাথে। আর এই দেখো কেদারনাথ বাবাকে এখানে রেখেছে, আর এখানে নন্দীকে বসিয়েছে। একদম মনে হচ্ছিল কি যে আমরা কেদারনাথে চলে এসেছি কিছুটা সময়ের জন্য। এই দেখো দূরের থেকে প্যান্ডেলটা ঠিক এরকম লাগছিল, মনে হচ্ছে না একদম কেদারনাথ টেম্পল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের সেই ভাইরাল ফটো সেশনের জায়গাটা। এখানে কম বেশি আলিপুরদুয়ারের সবাই ফটো তুলেছে এই গোলগুলোর মধ্যে। তারপরে চলে গিয়েছিলাম গ্রিনারি, আমাদের যে প্যান্ডেলটা করেছিল পুরো সবুজ গাছ দিয়ে, ওটাতে। তারপরে চলে এসেছি, দেখো এই প্যান্ডেলটাতে আমাদের এর আগে ঢোকা হয়নি। এটা একদম আমাদের বাড়ির কাছে। আর এটা থিমটা ছিল যে ছোটোবেলা যে আমরা বইপত্র, মাঠে খেলাধুলা সব কিছু ছেড়ে এসেছি, তো সেই থিম হিসাবে যে এখন মোবাইলের জন্য আর মাঠে খেলাধুলা বা ছোটোবেলার গল্পের বই, পাঠ্য বই, এ সমস্ত আমাদের আর পড়াই হয় না। তো ছোটোবেলার স্মৃতিগুলো হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে। তো যাই হোক, এই দেখো এই মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছিল। তো যাই হোক, সেদিনের মতো আমাদের প্যান্ডেল হপিং করা শেষ হয়ে গিয়েছিল। তখন প্রায় বাজছিল রাত 3টে নাগাদ। তো আমরা একটু হেঁটে হেঁটেই বাড়ির পথে যাচ্ছিলাম, তারপরে বাইকটা একটু দূরে আছে বলে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।